তারাপীঠ ভিডিওর প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছি তারাপীঠ মন্দির সহ মায়ের পুজো এবং মহাশ্মশান। আজ আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি তারাপীঠ দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনারা দেখতে পারবেন বামাখ্যাপার বাড়ি সহ আরও বিভিন্ন জায়গা। পুজো দিয়েছি, তারপরে পুজো দেওয়ার শেষে এত শরীর খারাপ হয়ে গেছে, সারাটা দিন কোথাও বেরোয়নি, মানে সন্ধ্যের পর থেকে। পুজো দিয়ে এসে ঘরে ঢুকেছি, শুধু বেরিয়েছি, একটু চা খেয়েছি, চলে এসেছি। দেন কোথাও যাইনি, কিছু ঘুরিনি। জানি না আমি কি ভিডিও পোস্ট করব, শুধু হয়তো পুজোর জায়গাটার ভিডিও পোস্ট করতে পারবো। তবে এখন সকালবেলা একটু ঠিক লাগছে, সেই জন্য বেরোচ্ছি। সাধক বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে যাই, চেষ্টা করব শুধু সেই জায়গাটা যদি ভিডিওটা আমি কমপ্লিট করতে পারি। তো চলো, আজকের ভিডিওটা নতুনভাবে আবার শুরু করছি। নতুন একটা দিনের শুরু, নতুন একটা ভিডিও শুরু। তবে যতটা এক্সপেকটেশন রেখে ঘুরতে এসেছিলাম সেটা আর হলো না এই যাত্রায়। যাই হোক, যতটুকু ভাগ্যে ছিল ততটুকুই হয়েছে। না পাওয়ার আশা নিয়ে দুঃখ করে তো লাভ নেই, যতটা পেয়েছি এটাই মনে করি অনেক। পরবর্তী আবার আসবো নিশ্চয়ই, তখন আরও ভালো করে সবটা ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তবে চলো, এখন এখান থেকেই শুরু করা যাক। চলুন, বেরিয়ে পড়েছি সাধক বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে বলে দিই, নমস্কার, আমি পৌলি। খুশির উড়ান পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘড়িতে সময় সকাল 7টা, আর আমরা চলেছি সাধক বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে। সকাল সকাল প্রকৃতির এই অসম্ভব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সবুজে ঘেরা রূপ দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম সাধক বামাখ্যাপার বাড়িতে। ঘুরে দেখব সাধক বামাখ্যাপার আদি বাড়ি, যেখানে রয়েছে তার জন্মের পরে আতুর ঘর। সেই সঙ্গে আজকে ঘুরে দেখব তারাপীঠে ভারত সেবাশ্রম সংঘ এবং মুন্ডমালিনী তলা। বলে না, প্রকৃতি যেখানে নিজেকেই নিজে সাজিয়ে তোলে, বাহ্যিক রূপ তো সেখানে শুধুমাত্র একটা বিলাসিতা। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? দেখতে দেখতে পৌঁছে গেছি মা বিল্ববাসিনী মন্দিরে। চলুন, প্রথমে মন্দির থেকে মায়ের একটু দর্শন করে নিই। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি বড় বোর্ডে লেখা আছে সাধক বামাখ্যাপার বাড়ি, আদি বাড়ি। চলুন, মন্দিরে এসে গেছে, এবার একটু মায়ের দর্শন করে নেওয়া যাক। কি অপূর্ব সুন্দর, তাই না মায়ের মুখখানি? সকালবেলা উঠে এরকমভাবেই যদি প্রত্যেকটা দিন শুরু হতো, না জানি কত ভালোটাই না হতো। চলুন, মায়ের দর্শন শেষে এইবার যাই সাধক বামাখ্যাপার বাড়ি আর জন্মস্থান দর্শন করতে। সবকিছুর পরেও মনে এতটুকুই শান্তি যে কোনো জায়গায় ঠিকঠাক ঘুরতে না পারলেও অন্তত পক্ষে সাধক বামাখ্যাপার বাড়িটা আমি আসতে পারলাম। ব্যাস, এটাই আমার একটু শান্তি। যেহেতু আমরা খুব সকালবেলা গিয়েছিলাম, সেই জন্য হাতে গোনা 2-4 জন ছাড়া বিশেষ কোনো লোকের দেখা পাইনি, তাই কিন্তু আমি একটু ভিডিওগ্রাফি করতে পেরেছি। তাছাড়া কিন্তু এখন এখানে বিনা অনুমতিতে ভিডিও এবং ফটো তোলার সম্পূর্ণ বারণ। বহু বছর পরে এইরকম সুন্দর একটি মাটির বাড়ি দেখতে পেলাম। আর বলে রাখি, এটিই হচ্ছে আদি বাড়ি বামাখ্যাপার। বাড়ির ভিতরে বামাখ্যাপার একটি সুন্দর মূর্তি রয়েছে, যেখানে প্রতিদিন পুজো করা হয়। চলুন, এবার বাড়িটা একটু ঘুরে দেখা যাক। এটা হচ্ছে বাড়ির পেছনটা, সম্পূর্ণটাই দেখো খড়ের চাল আর মাটির দেওয়াল। যতটা দেখা যাচ্ছে মাটির দেওয়াল। কথা বলে জানতে পারলাম পাশে নাকি আরও একটি বাড়ি আছে বামাখ্যাপার বাড়ি নামে। চলুন দেখা যাক এই বাড়িটি। মন্দিরে প্রবেশ করে ডান দিকে প্রথমেই দেখতে পেলাম সাধক বামাখ্যাপার যে সিরিয়ালটা হয়েছিল তার কিছু ফটো।
এই মন্দিরেও কিন্তু বামদেব সহ আরও বিভিন্ন সাধুদের মানে যারা এখানে সিদ্ধি লাভ করেছে তাদের প্রচুর ফটো রয়েছে বলে জানতে পারলাম বামদেব নাকি ছোটবেলায় মাকে এখানে পুজো করতেন। এখানেও একটি খাড়াকাঠ আছে, এখানে লেখাই আছে কালীতলা বড় মায়ের মন্দির দর্শন করুক, বামদেবের জন্মভিটা বাল্যকালের সাধনাস্থল। মানে উনি যেখানে ছোটবেলায় সাধনা করতেন এখানে আছে সেই বিগ্রহ, মায়ের সেই জায়গাটি হচ্ছে এটি। এখানে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমার একটা জিনিস বড় অদ্ভুত লাগলো। কালকে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েও আমি জানিয়েছি ভিডিওতে যে সম্পূর্ণটাই মনে হলো যেন ব্যবসা। মায়ের ওখানে ভক্তি শ্রদ্ধার কোনো জায়গা নেই, মানুষ এখানে ভক্তি নিয়ে আসছে আর সেটা সম্পূর্ণ তাদের ব্যবসা ক্ষেত্র হয়ে গেছে। আজকে আমি বামাখ্যাপার জন্মভিটে দর্শন করতে আসলাম, এখানে এসেও আমার ঠিক একই অনুভূতি হচ্ছে। কারণ প্রথম যে বাড়িটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি জানতে পারলাম প্রথমে ওটি ওনার জন্মভিটে, ওনার আতুর ঘর। পাশাপাশি এসে জানতে পারছি এই একজন বলছে এইটা বামাখ্যাপার জন্মভিটে, এইটা ওনার বাড়ি। আচ্ছা, ঠিক তার পেছনে একটি মন্দির আমি আপনাদেরকে দেখালাম, বলছে এই মন্দিরে বামাখ্যাপা বাল্যকালে মায়ের সাধনা করতেন। আচ্ছা, ওটা হতেই পারে। যেই মন্দিরেই যাচ্ছি তারা প্রত্যেকেই দাবি করছে আমরা বামাখ্যাপার বংশধর, আমি ওনার বংশধর, আমি ওনার বংশধর। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি আমার ভিডিওটা এই রকম কেউ জানেন বা দেখেন আমাকে একটু জানাবেন। মানছি আটলা গ্রাম বামাখ্যাপার গ্রাম, তার মানে কি এটাই যে সবাই আমরা বামাখ্যাপার বংশধর, বামাখ্যাপার বংশধর বলে দাবি করব? এটা কি ঠিক? ভক্তিটাকে ভক্তির জায়গায় রাখাটা কি ঠিক নয়? সব জায়গায় কি মানে ভক্তি নিয়ে ব্যবসা করাটা কি ঠিক? মানে মানুষের ভক্তিটা যখন বেড়ে যায় তখন কি সেই জায়গাতেই ব্যবসা শুরু হয়ে যায়? এটা আমার একটা প্রশ্ন। আমি কোনো ভক্তিকে কোনো রকম অবজ্ঞা করছি না বা কোনো সম্মানহানি করছি না, আমি ভক্তি দিয়েই কথাটা জিজ্ঞেস করছি। যদি আমার ভিডিওটা এরকম কেউ দেখেন দয়া করে এই ভুল কাজটি করবেন না। এখানে প্রায় অনেকেই বয়োজ্যেষ্ঠ আছে যারা দাবি করছেন এটি বামাখ্যাপার বাড়ি, এটি বামাখ্যাপার বাড়ি, আমি বামাখ্যাপার বংশধর, আমি বামাখ্যাপার বংশধর। এটা কি করে সম্ভব? যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। চলুন এইবার আমরা রওনা দিয়েছি তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। চলুন ভারত সেবাশ্রম সংঘটা একবার দর্শন করে নিই। এই হচ্ছে সম্পূর্ণ ভারত সেবাশ্রম সংঘটা। অপূর্ব সুন্দর কাজ করা রয়েছে, কিন্তু আমি জানি না ভেতরে ভিডিও করতে অ্যালাউড করবে কি না, সেই জন্য আমি বাইরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ। মন্দিরে কিন্তু ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ প্রণবানন্দ মহারাজের একটি বিগ্রহ রয়েছে, সেই সঙ্গে মূল মন্দিরে কিন্তু পূজিত হচ্ছে রাধাকৃষ্ণ গোপাল সহ নানান দেবদেবী। এটি হচ্ছে সম্পূর্ণ একতলার একটি ভিডিও, এর নিচে কিন্তু দোতলা আছে। চলুন একবার যাব, সেখানটাও আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমি নিচেও দেখব। এই দেখুন লেখা রয়েছে নিচে ঠাকুর দর্শন করুন। চলুন নিচে যাওয়া যাক। চলুন চলে এসেছি নিচে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা চিত্রনাট্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এটি যেমন শ্রীকৃষ্ণের বকাসুর বধ রয়েছে, তার পাশে রয়েছে কালিয়া নাগ দমন, এইরকম প্রচুর লীলা কিন্তু এখানে চিত্রনাট্যের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন পুতনা রাক্ষসী বধ।
এখানে রয়েছে গিরি গোবর্ধন পর্বত, যেটা শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু সমুদ্র মন্থনের সেই অপূর্ব সুন্দর একটি চিত্রনাট্য। একদিকের দেওয়ালে যেমন শ্রীকৃষ্ণের বাল্যলীলা ফুটিয়ে তোলা হয়েছে, অন্যদিকে ঠিক তেমন মা কালী বা মা দুর্গার কিন্তু যে 10 রূপ রয়েছে তা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নিচেও কিন্তু স্বামী প্রণবানন্দ মহারাজের একটি খুব সুন্দর বিগ্রহ রয়েছে। একদম খুব সুন্দর একটা বাদিকে পাহাড় মতন করে সেখানে শিব মূর্তি দেওয়া রয়েছে। ভারত সেবাশ্রম ঘুরে আমরা কিন্তু হাঁটা পথে চলে এসেছি মুন্ডমালিনী তলায়। এই ঘাটের বিশেষত্ব লোকমুখে শোনা যায়, মা তারা নাকি তার মুন্ডমালা এখানেই খুলে রেখে নদীতে নেমেছিলেন। তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে কমেন্ট করবেন। আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। আজকের মতন তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় তারা।